সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী এজ এ চৌধুরী কলেজ। আমরা আলোচনা করছিলাম রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়ন অধ্যায়টি। আমরা ইতিমধ্যে 21টা লেকচার সম্পন্ন করেছি। আজকে আমাদের 22তম লেকচার। আমরা জৈব রসায়নের প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে তোমাদের সুবিধার্থে পুনর্বিন্যাসকৃত সিলেবাসের যে সিলেবাসটার এখানে কপি করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা দেখতে সুবিধা হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণীগুলোর প্রস্তুত প্রণালীগুলো নিয়ে। প্রথমে আমরা আসি অ্যালকেনের থেকে। অ্যালকেন প্রস্তুতি। এখানে দেখো, অ্যালকেন প্রস্তুতি প্রথমটা হচ্ছে কি, অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকিন থেকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপিন ও হাইড্রোজেন বিক্রিয়ায় প্রোপেন উৎপন্ন হয়। এখানে দেখো, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখলাম প্রোপিন, ডাবল বন্ড আছে, ওটার সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি, প্রোপেন। তাহলে আমি অ্যালকিন থেকে পেয়ে গেলাম অ্যালকেন। এবার দেখো, অ্যালকাইন থেকে অ্যালকেন। প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় ইথাইন ও হাইড্রোজেন বিক্রিয়ায় 2 ধাপে ইথেন তৈরি হয়। 2 ধাপে ইথেন। দেখো এখানে অ্যালকাইন আছে, ট্রিপল বন্ড, হাইড্রোজেন সংযুক্ত 2 ধাপে কি উৎপন্ন হয়েছে, অ্যালকেন উৎপন্ন হয়েছে। তাহলে এটাতে অ্যালকাইন থেকে ইথেন, ইথেন থেকে ইথেন উৎপন্ন হয়েছে। অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। অ্যালকাইল হ্যালাইড থেকে সাধারণত 3টি উপায়ে অ্যালকিন প্রস্তুত করা যায়, যথা বিজারণ দ্বারা, উডস বিক্রিয়া দ্বারা, আর হচ্ছে কি গ্রিগনাট বিকারকের আর্দ্র বিশ্লেষণ দ্বারা। এখানে দেখো, অ্যালকেন প্রস্তুতি অ্যালকাইল হ্যালাইডের সরাসরি বিজারণ দ্বারা। তাইলে এখানে দেখো, একটা জিনিস খেয়াল রাখবে, সরাসরি বিজারণ যখন আমি ইউজ করবো, এখানে জাইমন হাইড্রোজেন, যদি আমি জারণ করতাম তাহলে জাইমন অক্সিজেন হতো। তাহলে বিজারণ যখন বলছে আমাকে নিতে হবে কি, জাইমন হাইড্রোজেন। তাহলে আমরা আসি, অ্যালকাইল হ্যালাইড জাইমন হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে অ্যালকেন তৈরি করে। এক্ষেত্রে জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ প্লাস অথবা ইথানল বা সোডিয়ামের মিশ্রণ, অথবা জিঙ্ক প্লাস অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ, হ্যাঁ, অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট প্রভৃতি বিজারক থেকে উৎপন্ন জাইমন হাইড্রোজেন ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখবে অ্যালকোহলের সাথে সোডিয়াম অ্যালকোক্সাইড প্লাস জাইমন হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাহলে আবার এখানে দেখো, অ্যালকাইল হ্যালাইড জাইমন হাইড্রোজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকেন প্লাস হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করেছে। তাহলে উদাহরণ দেখো, ইথানল প্লাস সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড প্লাস জাইমন হাইড্রোজেন। আবার এখানে অ্যালকাইল ক্লোরাইডের সাথে জাইমন হাইড্রোজেনের উপস্থিতিতে অ্যালকেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে। এখন দেখো, উডস বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইল হ্যালাইডকে সাধারণত ব্রোমাইড ও আয়োডাইড শুষ্ক ইথারে দ্রবীভূত করে। এখানে কিন্তু ইথারটা লাগবে কি, শুষ্ক, নট আর্দ্র। শুষ্ক ইথারে দ্রবীভূত করে দ্রবণে সোডিয়াম ধাতুর ছোট ছোট টুকরা যোগ করে রিফ্লাক্স করলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াকে করা হয়েছে কি, উডস বিক্রিয়া।
এই বিজ্ঞানী উডস এটা আবিষ্কার করেছেন বিধায় ওনার নাম অনুসারে এটাকে করা হয়েছে উডস বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম উডস বিক্রিয়াতে সবসময় শুষ্ক ইথারটা লিখতে হবে, কারণ শুষ্ক ইথার না হলে উডস বিক্রিয়াটা সম্পন্ন হয় না। তাই তোমরা যদি কোনো সময় বিক্রিয়া লাগার ক্ষেত্রে উপরে শুষ্ক ইথারটা না লেখো, টিচার চাইলে তোমাদেরকে ওটাকে দিতে পারে, তোমাকে নাম্বার নাও দিতে পারে। তাইলে অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকেন উচ্চতর অ্যালকেন প্লাস সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করেছে। এবার দেখো একটু উদাহরণ দিয়েছি এখানে। মিথাইল আয়োডাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথারের উপস্থিতিতে ইথেন উৎপন্ন করেছে, আর সহ উৎপাদক হিসাবে কি হয়েছে, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হয়েছে। এবার দেখো অ্যালকেন প্রস্তুতির কিছু বৈশিষ্ট্য। কার্বন সংখ্যা বৃদ্ধি। এই বিক্রিয়ায় নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়, যেমন অ্যালকাইল ক্লোরাইড সোডিয়ামের উপস্থিতিতে অ্যালকেন প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে উচ্চতর অ্যালকেন নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন এটা কী জিনিস। এখানে দেখো বাম পাশে রিঅ্যাকট্যান্টে রয়েছে কি 2 কার্বন বিশিষ্ট CH3CH2, অর্থাৎ এটা হচ্ছে কি ইথেন শ্রেণীর যৌগ। এবার আমরা প্রোডাক্টে পাচ্ছি কি 4 কার্বন, রিঅ্যাকট্যান্টে ছিল 2 কার্বন, প্রোডাক্টে পেয়েছে 4 কার্বন, তাহলে 2 থেকে 4 অর্থাৎ নিম্ন থেকে উচ্চতর পেয়েছি আমরা, সেটাকে বোঝাচ্ছে কি, অর্থাৎ ইথেন থেকে আমরা পেয়েছি বিউটেন। এটাই হচ্ছে নিম্নতর অ্যালকেন থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া কার্বন সংখ্যা বৃদ্ধি। কারণ রিঅ্যাকট্যান্টে ছিল 2 কার্বন, প্রোডাক্টে হয়ে গেছে 4 কার্বন, তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটাই বোঝাতে চেয়েছে ওটা। এই পদ্ধতিতে প্রারম্ভিক হ্যালাইডের কার্বন সংখ্যার দ্বিগুণ কার্বন বিশিষ্ট উৎপাদ পাওয়া যায়। এই পদ্ধতিতে প্রারম্ভিক হ্যালাইডের কার্বন সংখ্যার দ্বিগুণ কার্বন বিশিষ্ট উৎপাদ পাওয়া যায়। এই পদ্ধতিতে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায় না। এবার আসো গ্রিগনাট বিকারকের আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকেন প্রস্তুতি। তাইলে গ্রিগনাট বিকারকটা কি, প্রথমে আমাদের এটা জানতে হবে। প্রথমে অ্যালকাইল হ্যালাইড, এটা অ্যালকেন শ্রেণী থাকবে, আর হচ্ছে হ্যালোজেনের সাথে অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেন শ্রেণীর যৌগগুলো আমরা জানি পর্যায় সারণী যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন শ্রেণীর যৌগ, এগুলোকে সংক্ষেপে এক্স দিয়ে লেখা হয়। শুষ্ক ইথার, গ্রিগনাট বিকারকও শুষ্ক ইথারটা লাগবে। শুষ্ক ইথারের দ্রবণে ম্যাগনেসিয়ামের সূক্ষ্ম তার বা চূর্ণ যোগ করে ম্যাগনেসিয়ামের দ্রবীভূত হয়ে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। শুষ্ক ইথারের দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ম্যাগনেসিয়ামের একটা রিঅ্যাকশন ঘটায়, তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়ে গ্রিগনাট বিকারক তৈরি করে। গ্রিগনাট বিকারকের ইথারীয় দ্রবণে শীতল পানি দ্বারা আদ্যবেষ্টিত করলে অ্যালকেন পাওয়া যায়। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি। অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারের উপস্থিতি বিক্রিয়া করে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে, যেটা হচ্ছে কি গ্রিগনাট বিকারক। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে পানির সাথে বিক্রিয়া করার পরে পাওয়া যায় কি অ্যালকেন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। এবার দেখো উদাহরণ, ইথাইল আয়োডাইড আয়োডাইড অর্থাৎ RX, এটার সাথে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে গ্রিগনাট বিকারক উৎপন্ন হয়েছে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এবার অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড পানির সাথে বিক্রিয়া করার পরে আমরা পাচ্ছি কি একটা অ্যালকেন পাচ্ছি প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড পাচ্ছি। এটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ এই গ্রিগনাট বিকারের সাহায্যে অ্যালকেন প্রস্তুতি। এটা আলাদাভাবে এখান থেকে সৃজনশীল কোয়েশ্চেন হয়ে থাকে, গ্রিগনাট বিকারক থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুতি করবে। অথবা প্রশ্নগুলি রিঅ্যাকশনগুলি এভাবে দেয়, মনে করো এই এটা দিল ইথাইল আয়োডাইডটা দিল, এখানে ম্যাগনেসিয়ামটা দিল, এখানে তীর চিহ্নের উপরে একটা কোয়েশ্চেন চিহ্ন দিল, আর এখানে এটা দিয়ে দিল কি তোমাকে এটা লিখতে হবে, এভাবে কোয়েশ্চেন আসে। এবার দেখো অ্যালকিন প্রস্তুতি অ্যালকোহলের নিরোধন দ্বারা, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। এতক্ষণ আমরা অ্যালকেন পড়েছিলাম, এবার হচ্ছে আমাদের অ্যালকিন। অ্যালকোহলকে অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে
উত্তপ্ত করলে 150 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস অ্যালকোহল হতে পানি অপসারিত হয়ে অ্যালকিন হয়। সবসময় মনে রাখবে ডিহাইড্রেশন হচ্ছে কি পানি চলে যাওয়া। হুম তাহলে এটা অ্যালকোহল ডিহাইড্রেশন, তাহলে এখান থেকে পানিটা আলাদাভাবে বেরিয়ে যাবে সব সময়। আমরা একটা প্রথমে অ্যালকোহল নিলাম, এটাকে সালফিউরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে পাচ্ছি কি অ্যালকিন পাচ্ছি আর হচ্ছে পানি পাচ্ছি, পানিটা বেরিয়ে গেছে। এবার দেখো অ্যালকোহলকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে অ্যালকিন পাওয়া যায়। তাহলে আমরা একটা এখানে প্রোপাইল অ্যালকোহল নিলাম 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড সহযোগে উত্তপ্ত করলে প্রোপিলিন পাচ্ছি, প্রোপিলিন প্লাস, আর এখানে যেহেতু ডিহাইড্রেশন বিক্রিয়া এটা পানিটা সবসময় কি হয়ে যাবে বেরিয়ে যাবে। এবার দেখো অ্যালকিন প্রস্তুতি। আবার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর অ্যালকোহল বাষ্প চালনা করলে পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। হ্যাঁ, অ্যালকিন পাওয়া গেছে আর একটা পানি পাওয়া গেছে। তো এবার দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাবো কিভাবে। অ্যালকাইল হ্যালাইডকে সাধারণত অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ বা কৌষ্টিক সোডা দ্বারা উত্তপ্ত করলে হাইড্রোজেন হ্যালাইডের অপসারণের মাধ্যমে অ্যালকিন পাওয়া যায়। তাহলে এখানে দেখো অ্যালকাইল হ্যালাইডকে সাথে কৌষ্টিক পটাশ, হ্যাঁ, কৌষ্টিক পটাশ হচ্ছে কি বা কৌষ্টিক সোডা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে দেখো এখানে একটা অ্যালকাইল আছে, পাশে ক্লোরিন যুক্ত হয়েছে এখানে, ওটার সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি এভাবেও লিখতে পারো উপরে অ্যালকোহল, নাইলে নিচে একটা লাল কালি দিয়ে লেখা আছে ব্র্যাকেটে এএলসি, মানে হচ্ছে ওইটা হচ্ছে এলসি বোঝাচ্ছে অ্যালকোহলিক সলিউশন। তুমি যদি ওইখানে একইউ লিখো তাহলে ক্রস চিহ্ন দেওয়া আছে, একইউ লিখলে জিনিসটা ভুল হবে, কারণ ওটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন বোঝাচ্ছে মানে জলীয় দ্রবণ। তাইলে পাওয়া গেছে কি প্রোপিন প্লাস সহতপ থেকে সে পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি, তাহলে আমাদের ডাবল বন্ডটা আমরা পেয়ে গেছি। এবার দেখো সন্নিহিত ডাইহ্যালাইডের হ্যালোজেন বিতরণ দ্বারা আমাদের প্রথমে সন্নিহিত ডাইহ্যালাইড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সন্নিহিত ডাইহ্যালাইড হচ্ছে কার্বনের এক পাশে হ্যালোজেনগুলি থাকবে, অর্থাৎ যখন নিচে থাকলে নিচে থাকবে, উপরে থাকলে উপরে থাকবে, একটা সিস্টেমেটিক আছে। যদি কি উপর নিচ থাকতো তাহলে এটা কিন্তু ভিসিনাল হইতো। এটা হচ্ছে এখন সন্নিহিত। এই ধরনের হ্যালাইডকে অ্যালকোহল দ্রবীভূত করে উক্ত দ্রবণের দস্তা চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে অ্যালকোহল দ্রবীভূত করে উক্ত দ্রবণের দস্তা চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন পাচ্ছি আমরা। আর এখানে পাচ্ছি কি জিঙ্ক হ্যালাইড। উদাহরণ দেখো নিচে, এখানে একটা অ্যালকাইল দ্রবণের সাথে নিচে ভিসিনাল বা সন্নিহিতভাবে ব্রোমিন যুক্ত আছে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করার পরে পাচ্ছি কি আমরা প্রোপিন পাচ্ছি আর জিঙ্ক ব্রোমাইড। তাহলে এবার অ্যালকাইলের আংশিক বিজারণ দ্বারা নিকেল চূর্ণ অথবা মিহি চূর্ণ প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে প্রথমে অ্যালকাইন আছে, এর সাথে হাইড্রোজেন দেওয়ার পরে অ্যালকিন, অ্যালকিন পেয়েছি আমরা। ট্রিপল বন্ড থেকে জিনিস বিক্রিগুলো হচ্ছে এরকম, প্রথমে ট্রিপল বন্ড থেকে হাইড্রোজেন যুক্ত করে তারপর ডাবল বন্ড, আবার ডাবল বন্ড থেকে যদি আমি হাইড্রোজেনের সাথে আবার রিয়েকশন ঘটাতে পাবো হচ্ছে কি সিঙ্গেল বন্ড। জিনিসটা এভাবে ভাঙবে 3-2-1 এই রেশিওতে। এবার দেখো অ্যালকাইন প্রস্তুতি। 1 to ভিসিনাল অ্যালকোহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অ্যালকাইন তৈরি হয় সন্নিহিত ডাইহ্যালাইড। তাহলে দেখো এখানে এক পাশে যেহেতু হ্যালোজেন রয়েছে তার অ্যালকোহলিক সলিউশন, তারপরে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রি করার পরে অ্যালকোহলিক পাওয়া গেছে কি একটা ট্রিপল বন্ড অ্যালকাইন পাওয়া গেছে। এবার দেখো পরীক্ষাগারে যেটা প্রস্তুত করবো আমরা, পরীক্ষাগারে কিভাবে, পরীক্ষাগারে সাধারণ তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে ইথাইন তৈরি হয়। পরীক্ষাগারে হচ্ছে ক্যালসিয়াম কার্বনের সাথে আমি যদি পানির সাথে সংযোগ ঘটাই তাহলে আমরা পাচ্ছি অ্যালকাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি যেটা। এবার দেখো টেট্রাহ্যালাইড হ্যালোজেনের অপসারণ।
অ্যালকোহল দ্রবণে দস্তা চূর্ণের সাথে টেট্রাহ্যালাইডের পটাশিয়াম ব্রোমাইড বিক্রিয়ায় টেট্রাহ্যালাইড অপসারিত হয় এবং অ্যালকাইন তৈরি হয়। এখন দেখো এখানে একটা হ্যালাইড দ্রবণ দেওয়া আছে যৌগ আর সংযুক্ত যৌগ আছে জিঙ্কের সাথে যখন আমি সংযুক্ত করে অ্যালকোহলের উপস্থিতিতে একটা পাচ্ছি কি অ্যালকাইন প্লাস, আর ওইদিকে যেগুলো হ্যালোজেন রয়েছে জিঙ্ক হ্যালাইড উৎপন্ন হয়েছে। তাহলে বাম পাশে দেখো রিয়েক্ট্যান্টে 4টা হ্যালোজেন রয়েছে, ডান পাশে দেখো হ্যালোজেন 2x2 লেখা আছে, আবার একটু পাশে করে যৌগটার 2 অণু লেখা আছে, মানে কি ওখানে 2 2 4, 4টা হ্যালোজেন। তাহলে উদাহরণটা এখানে গেলে আমরা পাচ্ছি কি মিথাইল এসিটিন বা প্রোপাইন, বা ওইদিকে হচ্ছে জিঙ্ক ব্রোমাইড। এবার দেখো শনাক্তকরণ পরীক্ষা, এগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন হয় শনাক্তকরণ পরীক্ষাটা থেকে। অসম্পৃক্ততা পরীক্ষা দেখো অ্যালকাইল নমুনায় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করলে পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ ধীরে ধীরে বর্ণহীন হয়ে অসম্পৃক্ততা নির্দেশ করে। অর্থাৎ অ্যালকাইন সলিউশনটাতে যেমন হাইড্রোজেনের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করার সাথে সাথে ওইখানে হচ্ছে কি গোলাপি বর্ণটা ধীরে ধীরে বর্ণহীন হয়ে যায়। হ্যাঁ, বর্ণহীন হয়ে বর্ণহীন হয়ে গেলে বোঝা যাচ্ছে কি অসম্পৃক্ততা নির্দেশ করে। এক্ষেত্রে জারিত ওইটা অক্সিজেন জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এখানে দেখো অ্যালকাইনটা, হ্যাঁ, জাইমন হাইড্রোজেনের উপস্থিতি যখন রিয়েকশনটা করানো হবে অ্যালকোহলিক সলিউশনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমি অ্যাড করব, জিনিসটা অ্যালকাইন থেকে আস্তে আস্তে জারিত হয়ে কি হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিডে হয়ে যাবে। হুম, কার্বক্সিলিক হয়ে যাবে মানে এটা হচ্ছে গোলাপি বর্ণটা ধীরে ধীরে দ্রবীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা সলিউশন থেকে অ্যাসিডে পরিণত হচ্ছে, যেটা তার অসম্পৃক্ততা নির্দেশ করে। এবার অম্লধর্মীতে দেখো অ্যালকাইন একের অম্লধর্মী বৈশিষ্ট্য থাকায় অ্যালকাইন 1 নমুনার সাথে ধাতব সোডিয়াম যোগে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়, অথবা ডায়ামিন সিলভার নাইট্রেট যোগে সাদা অধক্ষেপ পড়ে, যা অ্যালকাইন একের উপস্থিতি নির্দেশ করে। এখানে দেখো অ্যালকাইন সোডিয়ামের সাথে পরে, হ্যাঁ, সোডিয়াম যুক্ত হয়েছে এখানে, প্লাস হাইড্রোজেন গ্যাসটা উপরে উঠে গেছে। দেখো এখানে একটা অ্যালকাইন যোগের সাথে ডায়ামিন সিলভার নাইট্রেট দেওয়ার পরে ওইখানে একটা সিলভারের সাদা অধক্ষেপ পড়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখো হাইড্রোজেনের উপর কিন্তু কি একটা তীর চিহ্ন দিয়ে উপরের দিকে দেখানো হয়েছে, এটা বোঝাচ্ছে কি হাইড্রোজেনটা গ্যাস হয়ে উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আর যখন আমি সিলভারটা যোগ করার পর এখানে দেখো এই যোগটার সাথে যখন সিলভারটা যোগ হয়ে গেল, হ্যাঁ, একটা তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখানো হয়েছে, অর্থাৎ ওটা একটা সাদা অধক্ষেপ পড়ে যাচ্ছে নিচে সিলভারের। আর সহ উৎপাদক হিসেবে পাচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কয়েকটি সমগোত্রীয় শ্রেণীর প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি, এই অসম্পৃক্ত পরীক্ষা এগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা অ্যালকিন, অ্যালকাইন এই 3টা সমগোত্রীয় শ্রেণীর প্রস্তুতিগুলো নিয়ে আলোচনা করলাম। এগুলো তোমাদের শর্ট সিলেবাসেও আসে, এগুলো থেকে সৃজনশীল কোয়েশ্চেন হয়ে থাকে। আশা করি তোমরা জিনিসগুলো একটু লিখে প্র্যাকটিস করবে, আর বারবার লিখে প্র্যাকটিস করলে জিনিসটা আয়ত্তে চলে আসবে। আর বিক্রিয়াগুলো একটু মেকানিজম বুঝে চেষ্টা করবে বুঝে পড়ার। আর কারণ যেহেতু এটা কেমিস্ট্রি, তোমার এখানে কোনো নিচ থেকে কিছু লেখার সুযোগ নাই, যা আছে অ্যাকুরেটভাবে লিখতে হবে। সুতরাং একটু সময় দিয়ে সাবজেক্টটা পড়তে হবে তোমাদের। আজকে ক্লাসটা এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আর করোনা মহামারী থেকে তোমরা একটু চেষ্টা করবে স্বাস্থ্যবিধি মেনে চলার, হ্যাঁ, বাসায় থাকার চেষ্টা করবে, বাসায় বসে পড়াশোনা করবে, আর পরিবারের সব সদস্যকে সচেতন করবে। আর অন্যগুলো তো বাকি সব উপরওয়ালার ইচ্ছা। আর একটু সবাই সবার জন্য দোয়া করবে, আমার জন্য একটু দোয়া করবে যাতে সুস্থ থাকি, নিরাপদে থাকি পরিবার নিয়ে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।